প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। বাংলাদেশের শান্ত আকাশ আর শান্ত থাকবে না। যে খবরটি এখন আমি আপনাদের দিতে যাচ্ছি সেটি শোনার পর ওয়াশিংটন থেকে তেল আবিব সবখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আপনারা কি জানেন বাংলাদেশের মাটিতে এবার তৈরি হবে এমন এক মারণাস্ত্র যা নিমিষেই ধ্বংস করে দিতে পারে শত্রুর আস্তানা? হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক। যে ইরান আজ সারা বিশ্বের ড্রোন প্রযুক্তির রাজা, সেই ইরানের কারিগরি সহায়তায় এবং চীনের মাস্টারমাইন্ড পরিকল্পনায় এবার বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে ইরানের বিধ্বংসী কামিকাজি ড্রোন। যে ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতে পড়ে পশ্চিমাদের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, সেই একই প্রযুক্তির ড্রোন এবার তৈরি হবে লাল সবুজের এই দেশে। যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে এবার বাংলাদেশও চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। কিন্তু কেন হঠাৎ বাংলাদেশ এই পথে হাঁটল, আর কেনই বা চীন আর ইরান মিলে বাংলাদেশকে বেছে নিল? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা 3 দেশের পর্দার আড়ালের মহাপরিকল্পনা ফাঁস করব। স্বাধীনতার দীর্ঘ 55 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ সামরিক শক্তিতে এখনও বলার মতো কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি। এই অবস্থা পরিবর্তনে অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে ড্রোন উৎপাদনের একটি চুক্তি স্বাক্ষর করে। এর পরপরই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আর প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর তিনি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিশেষ চুক্তির আওতায় বগুড়ায় অত্যাধুনিক সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় চীন থেকে প্রযুক্তি নিয়ে বাংলাদেশ বিমানবাহিনী ড্রোন তৈরি ও সংযোজন করবে। এই প্রকল্পে প্রাথমিকভাবে ৬০৮ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে যৌথভাবে ড্রোন তৈরির কার্যক্রম পরিচালিত হবে। জেনে রাখা ভালো, এটি কোনো সাধারণ ড্রোন নয়, এটি হলো আধুনিক যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আপনারা সবাই জানেন চীন হলো আধুনিক প্রযুক্তিতে ওস্তাদ, আর এই চীনের সবচেয়ে বড় মিত্র কারা? অবশ্যই ইরান। চীন এবং ইরান কয়েক দশক ধরে একে অপরকে সামরিক প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। ইরান আজ যে ড্রোন দিয়ে ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে, তার পেছনের অনেক প্রযুক্তি কিন্তু চীনের দেওয়া। এবার সেই একই প্রযুক্তি আসতে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ এখন আর কেবল কৃষি বা পোশাক খাতের দেশ হয়ে থাকবে না, বাংলাদেশ এখন নিজের অস্ত্র নিজেই তৈরি করবে। ভারত আর পশ্চিমা বিশ্ব ভেবেছিল বাংলাদেশ সারা জীবন দুর্বল দেশ হয়ে থাকবে, কিন্তু তারা জানে না চীন আর ইরানের এই গোপন মৈত্রী বাংলাদেশকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে দাঁড়ালে পেন্টাগনের জেনারেলদের কপালে ঘাম জমতে বাধ্য। এই পুরো পরিকল্পনার পেছনে রয়েছে এক দূরদর্শী নেতৃত্ব। বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পর্দার আড়ালে কাজ করছেন তারেক রহমান। তিনি বুঝতে পেরেছেন যে বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে কেবল কথা দিয়ে কাজ হবে না, নিজের হাতে মারণাস্ত্র থাকতে হবে। তারই নির্দেশে বাংলাদেশ আজ ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকেছে। তারেক রহমান চাইছেন বাংলাদেশকে এমন একটি শক্তিতে পরিণত করতে যাতে কোনো বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে। তার এই সাহসী পদক্ষেপের কারণেই আজ চীন এবং ইরান বাংলাদেশের সামরিক খাতকে আধুনিকায়ন করতে এগিয়ে এসেছে। তিনি পরিষ্কার বার্তা